আসসালামু আলাইকুম। আপনি কি বেদাত করেছেন শবে বরাতের কোনো দিনকে নির্দিষ্ট করে, শবে বরাত উপলক্ষে? তাহলে আপনার আমল সমস্ত বরবাদ। কারণ আল্লাহ রাসূলের যেটা হাদিস না, সেটাকে যদি শরীয়তের উপলক্ষ্য করে, শরীয়তকে কেন্দ্র করে সেটিকে যদি প্রাধান্য দেওয়া হয় এবং সেটিকে যদি আমলে পরিণত করা হয়, তাহলে সেটি বেদাত। কথাটা মনে রাখ। আপনি কি কোনো দিনকে নির্দিষ্ট করে রোজা রেখেছেন? কোনো দিনকে নির্দিষ্ট করে রাত্রি জেগেছেন? কোনো দিনকে নির্দিষ্ট করে, কোনো সূরাকে নির্দিষ্ট করে, কোনো দোয়াকে নির্দিষ্ট করে এই মাসে? তাহলে আপনি একজন বেদাতি। আর হ্যাঁ, সমস্ত আমল আপনার বরবাদ। কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোনো জায়গায় এভাবে স্পষ্ট করা নাই যে শবে বারাতের দিন হালুয়া রুটি খেয়েছেন। আরে আপনাকে বলি, আল্লাহ রাসূলের দন্তন মোবারক কখন শহীদ হয়েছিল? সেই শাওয়াল মাসের 7 তারিখে। আর আপনি এই শাওয়াল মাসের 15 তারিখে উপলক্ষ করে হালুয়া রুটি খাচ্ছেন। আপনার লজ্জা করা দরকার। আপনার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আমি আপনাকে বলছি, যদি আপনি প্রমাণ দিতে পারেন তাহলে আপনার জুতো আমার গালের উপরে থাকবে, মাথার উপরে থাকবে। হ্যাঁ, আপনি প্রমাণ দিতে পারবেন না, কারণ এই কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব যদি এই সমস্ত কাজ করে থাকেন, তাহলে আজকে এখনই আপনাকে তওবা করতে হবে যে আমি যা করেছি ভুল করেছি। সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। যেই জিনিসে দলিল নেই সেই জিনিস অস্পষ্ট হারাম। বিশেষ করে শরীয়তের কোনো ভিত্তি, শরীয়তের কোনো জিনিসকে মানতে গেলে, এবাদতে পরিণত করতে গেলে তার পাক্কা দলিলের দরকার। আর যদি দলিল না থাকে তাহলে সেটি মানার কোনো প্রয়োজন নেই। একটা কথা মনে রাখবেন, সুন্নাত মানা সুন্নাত, কিন্তু সুন্নাতকে মানতে গিয়ে যদি আপনি কোনো জায়গায় কোনো ভুল করে থাকেন, যদি সেটা সুন্নাত না হয়, তাহলে আপনার থাকার জায়গায় জাহান্নাম। কথাটা মনে রাখবেন। কোথায় আপনি পেয়েছেন যে এই দিনে লাইলাতুল বারাত, এই দিনটি আপনি কোথায় পেলেন? আপনি কোথায় পেলেন যে এই দিনে নির্দিষ্ট 15 তারিখে ভাগ্য নির্ধারণ করা হবে? নির্দিষ্ট করে কোন দিন আপনি পেলেন এই দিনই আপনার দোয়া কবুল হবে? কোথায় আপনি পেলেন যে পুরো মাস চলে গেল, শাবান মাসের কোনো খোঁজ খবর নাই, 15 দিন যখন আসলো তখন আপনি রোজা রাখলেন? এটা কি শরীয়ত সম্মত? এটা কখনো শরীয়ত সম্মত না। অতএব সাবধান, সতর্ক হয়ে যান। শরীয়ত যখন মানবেন, দেখে বিবেচনা করে মানবেন। এটাই হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাত। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।